আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য ডিম বোনা রেসিপি নিয়ে চলে এসেছি। এটি খুব সহজ এবং মজার একটি রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি 4টি ডিম একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। আমার ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভাজি করে নেব। তার জন্য আমি একটি পাত্রে 1/3 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমরা ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিব। ডিমটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পেঁয়াজ বা মরিচ ব্যবহার করিনি। ডিম ভাজিটা আমার অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন এইখানে আমি আরো 1/2 কাপ পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাতে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে এটিকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তরকারির ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে আমি 3টি এলাচি এবং একটি তেজপাতা দিয়ে দিয়েছি। ভাজিটা ভালোভাবে হয়ে আসার পর আমি এখানে 1/3 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এটিকে ভালোভাবে মিশিয়ে এখন একে একে সবগুলো মশলা অ্যাড করে দিতে হবে। আমি 1 চামচ পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। কেউ যদি বেশি ঝাল খান তাহলে আর একটু বেশি করে দেবেন। তারপর 1/2 চামচ হলুদ এবং পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি। সবগুলোর মশলা একসাথে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা বেরিয়ে না আসছে। মশলাগুলো ভালোভাবে কষে আসার পর আমি এখানে 1 কাপ পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনার পরিমাণ বুঝে ইউজ করবেন। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব কুচি করে রাখা 1 কাপ পরিমাণের আলু। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে কষে আসার পর 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে এটিকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে না আসছে।
আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো ডিম আমি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এখন এটিকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।